বিসমিল্লাহির রহমানির রহিম। পৃথিবীতে অনেক মানুষ আছে, অনেক কিছুই জয় করতে পারে। এভারেস্ট জয় করে, স্বাধীনতা জয় করছে, আরও অনেকেই অনেক কিছু জয় করছে। কিন্তু মানুষের মন জোগানোটা অনেক বড় কঠিন কাজ। অনেক কঠিন কঠিন রেসিপি দেই, অনেক কঠিন রান্নাই করি, কিন্তু সেটারও জয় হই, কিন্তু মানুষের মনটা আসলে জয় করতে পারলাম না এই পর্যন্ত। শুধুমাত্র ইউটিউবেই এসে ইউটিউবারের ভিউজদের, আপুদের, ভাইয়াদের কারোই এখনও পর্যন্ত মন জয় করতে পারিনি। এত কষ্ট করে রেসিপিগুলো দেই, কিন্তু মনে হচ্ছে যে আমি সেই 2022 সনে আমার নতুন চ্যানেলটা খুলেছি, যেই ভিউজগুলি আসছে সেই ভিউজগুলি এখন আসে। যাই হোক, চলে যাই মূল রান্নাতে। তো এখানে আমি ছোট চিংড়ি মাছগুলো নিয়েছি, আর চিংড়ি মাছগুলো বাজার থেকে আনার পরে অনেক বেছে নিয়ে তারপরে ধুয়ে ছোট ছোট চিংড়ি, তাই মাথা লেজা কিছুই ফেলানো যাবে না। এগুলা নিয়েই আমি এখন সুন্দর করে একটা যে কড়াইটার মধ্যে ভাজবো সেই কড়াইতেই আমি এখন এটা ভেজে নিচ্ছি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটুকু পর্যন্ত আমি ঝাল খাবো সেই ঝাল পরিমাণে কিছু কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হলো কিছু রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। দিয়ে এই সমস্ত কিছু আমি এখন ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। কারণ ইসে কিন্তু চিংড়ি মাছে কিন্তু পানি ওঠে, তার জন্য আমি এখন কোনো লবণ দিব না। লবণ দিলেই মাছের থেকে অনেক পানি উঠবে আর চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। তাই এই পর্যায়ে এসে পানিটা অনেকটাই শুকিয়ে গেছে, আমি দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল দিয়ে এখন ভালো করে এটাকে ভেজে নেব, এবং এই পর্যায়ে এসে এখন আমি লবণটা অ্যাড করব। যেহেতু পানিটা শুকিয়ে গেছে, এখন লবণটা অ্যাড করলে কোনো ক্ষতি নেই। তাই ভালো মতো একবারে লালচে করে ভেজে নেব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ বারাকাতুহু। আমার আপু ভাইয়ারা কেমন আছেন? আশা রাখছি যে যেখানেই আছেন সুস্থ আছেন, ভালো আছেন। তাই তো আমার ভাজা হয়ে গেছে ঠান্ডা করে, এখন যাব শিল পাটাতে এটা বেটে নিব। অনেকেই আপনারা ইচ্ছে করলে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে খেতে পারেন, কিন্তু এভাবে পাটায় পিষে যদি এই ভর্তাটা বানান, অনায়াসেই কিন্তু ভর্তার একটা ফ্লেভার চলে আসবে। আর এতটা মজা লাগে, জানি না শিলপাটা বা ব্লেন্ডারের মধ্যে কি পার্থক্য, আমি এটা এখনও পর্যন্ত বুঝি না। কিন্তু আমার কাছে এই শিলপাটায় বেটেই আমি ভর্তাগুলো করে থাকি। আর এই আমি নতুন বাসাতে ওঠার পরে এই ছোট একটা শিলপাটা আমি কিনেছি শুধুমাত্র ভর্তা টর্তা খাওয়ার জন্য। আর যেই দিন আমি আমার রেসিপিগুলো আমি চাই যে একটু মশলা বেটে রান্না করব, সেদিন আমি এটা বেটে এই শিলপাটায় আর কি বেটে নিই। তাই এই ভর্তা জাতীয় ইগুলা সম্পূর্ণ একটু কষ্টদায়ক, কিন্তু আমি মনে করি শিলপাটায় বেটে খেলেই কিন্তু ভালো হয়, স্বাস্থ্যের জন্য ভালো, খেতেও কিন্তু অনেক মজা হয়। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার চিংড়ি মাছের ভর্তাটা বাটা হয়ে গেছে। এখন আমি সম্পূর্ণ কিছু হাত দিয়ে এক জায়গায় করে নিব, এবং এখানে কিছু সরিষার তেল এখন ব্যবহার করব। সরিষার তেলটা দিলে যেই ঝাঁঝালো একটা ঘ্রাণ চলে আসে, আর খেতেও কিন্তু অবশ্যই অনেক মজা হয়। আগের দিনে কিন্তু মা খালারা কিন্তু এইভাবেই ভর্তাগুলো বানিয়ে থাকতো। যাই হোক, সরিষার তেল মিলানোর পরে এখন দিয়ে দিলাম একবারে মিহি কুচি করে কিছু ধনিয়া পাতা দিয়ে এখন ভালো করে মেখে নিব। ভর্তাটা কিন্তু কবেই খাওয়া শেষ হয়ে গেছে। কথা বলতে বলতে এখন আমার জিভে জল চলে আসছে, আবারও মুখে পানি চলে আসছে, যে সেই দিনের কথাটা মনে পড়ছে। তখনও কিন্তু যখন আমি ভর্তাটা এইভাবে বানাচ্ছিলাম, তখনও কিন্তু আমার জিভে পানি চলে আসছিল, কারণ কখন আমি এই পাটার মধ্যে কিছু ভাত নিয়ে আমি ভাতটা মেখে খাবো, সেই আগের সময়ের মতো। যখন নাকি আমার শাশুড়ি আমার পাশে ছিল, সে এইরকমভাবে ভর্তা বানাতো আর পাটায় ভাত মেখে আমাদের হাতে একেবারে দলা পাকিয়ে পাকিয়ে সবার হাতে দিত, আর খেতে এত অসম্ভব মজা লাগতো। তাই যাই হোক,
ভিডিওটা দেখতে দেখতে হয়তো আপনাদের মুখেও পানি চলে আসবে। তা আমার ভর্তাটা বানানো শেষ। আমি এখন পাটাতে কিছু ভাত নিয়েছি, নিয়ে একবারে মনের আনন্দে দাঁড়িয়ে দাঁড়িয়েই কিন্তু আমি বেসিনের উপর থেকে এই যে পাটার থেকে নিয়ে ভাতগুলো খাচ্ছি। কীরকম হলো আমার এই ভর্তার রেসিপিটা একবার কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে কোনো নতুন আপু ও ভাইয়াদের সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। আর ইচ্ছে করলেই কেউ একটা লাইক দিয়ে দিতে পারেন। আমি এখন কিন্তু কারো কাছে কোনো লাইক চাই না। যাই হোক, এতক্ষণ ধৈর্য সহকারে যে নাকি যারা আমার আপু ভাইয়ারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।